ও আমার যুবক, ও আমার বাবা, চোখে কি পানি আসে না? গুনাহ করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইলাম। গুনার কারণে আমার হাত নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার কান নাপাক, গুনার কারণে আমার দেহ নাপাক। এই দেহ দিয়া তোমার জাহান্নামের আগুন জ্বালাইবে, পাথরের হাড্ডি দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। দুনিয়ার আগুন লালকি দিয়া কয়লা দিয়ে জ্বালায়, ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন যেখানে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে বাজান। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে চোখের পানি ছাড়া বাঁচা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু, ও বান্দা বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। নবীজি বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যার চোখ দিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে এক ফোঁটা মাছির ডানা পরিমাণ পানি জমিনে পড়বে, তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। হযরত ওমর ইবনুল খাত্তাব ফজরের আগে ডাক দিয়ে বলে, মাগো দরজা খোলেন, তোমার কাজ করার জন্য আমি আসছি। ওমর বুড়িমা ডাক দিয়ে বলে, ওমর তুমি আর আসার আগে কে যেন আমার বাড়িতে এসে কাজ কাম করিয়া গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কে আমার আগে আসলো? আজকে আমি চোরটা ধরব, আমার আগে কে এই বাড়িতে কাজ করে? হযরত ওমর ইবনুল খাত্তাব গাছের আবডালে দাঁড়ায় আছে, আজকে আসামিকে ধরবে। হযরত আবু বকর সিদ্দিক কালো একটা চাদর মুড়ি দিয়া খালি পায় খড়ম ডাব্য করে নিচে নিয়া চুপি 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 করে মদিনার গলিতে হাঁটতে হাঁটতে ওই বুড়িমার বাড়ির দিকে যায়। হযরত ওমর পিছন দিক থেকে জাপটায় ধরেছে, কে আপনি? এই বাড়ির দিকে প্রত্যেক দিন কেউই যান, কে আপনি? হযরত ওমর চাদরটা টানিয়া দেখে এই কেউ নাই, ওর দৈগজ বাচ্চা হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর বলল, বাদশা আপনি খালি পায়ে আপনি চাদরটা মুড়ি দিয়া কই যাও? বলল, এই বাড়িতে যে আমি কাজ করি। বলে, আপনি না বাদশা, আমাকে হুকুম করলেন না কেন? এইবার হযরত আবু বকর বলে কি, ওয়া উম্মিহি, হাসরের ময়দানে আমার মা আমার পরিচয় দিবে না, ওয়া আবি, আমার বাবা আমার পরিচয় দিবে না, আমার আমল আমাকে আল্লাহর দরবারে নিয়ে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে যার যার আমল নিয়ে দাঁড়াইতে হবে, আল্লাহ হিসাব নেবে। এই চিন্তাই ফিকির, এই গবেষণা, এই চিন্তা যদি কোনো বান্দা বান্দের ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুইটা জান্নাতের মালিক বানায় দিই। ও আমার যুবক, ও আমার বাবা, হাসরের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, ডান হাতে এইভাবে তাকাই দেখতে পান, ডান হাতে এইভাবে আমল নামা দিবে, ভালো আমলগুলি নেক আমলগুলি এইভাবে দিবে, আর যারা আমল খারাপ, নেক আমল নাই, বদ আমল বেশি, তাদের আমলটা বাজান এইভাবে দিবে না, এইভাবে দিবে না। বলে কেমনে দিবে? এই বুকের ভিতর দিয়ে ছিদ্র করবে, ছিদ্র করিয়া হাতটা ঢুকাইয়া পিছন দিক থেকে তার হাতে আমল নামা দিবে, আর বলবে, যা যা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই জাহান্নামের ভিতর তোর জন্য নির্ধারিত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একটা স্লোগান দিবে বাজান, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
কখার নামের স্লোগান যখন আল্লাহর জান্নাত থেকে আসবে, মানুষগুলি থরথর থরথর করে কাঁপবে, জমিনটা থরথর করে কাঁপবে, আসমান বাজান থরথর থরথর করে কাঁপবে। নবীরা নাফসি 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 বলবে। লক্ষ লক্ষ উম্মতরা হযরত আদম নবীর কাছে যে বলবো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা হাসরের ময়দান থেকে আমাদেরকে বিচার দিয়া জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দিক, কারণ এই আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। একদিন আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলে, আয়েশা শোনো, বলি আয়েশা শোনো, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দিবে, সবাই কিন্তু পশ্চিম দিক দৌড় শুরু করবে, পণ্যে কিছুই থাকবে না, নারী পুরুষের পণ্য কিছুই থাকবে না। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিবি, আমার পণ্যে থাকবে না? বলে না না। বলে আমার দিক কি কেউ তাকাবে না? বলে কেউ কারোর দিক তাকানোর খেয়াল থাকবে না, শুধু নাফসি 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 নাফসি। আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। সমস্ত উম্মতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, ও মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে সব সময় যোগাযোগ করতেন, আজকে হাসরের ময়দান থেকে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে একটা ফয়সালা করে দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না, কারণ কখর নামের স্লোগান দিয়ে বলবে, আয় কে আসো আমার কাছে আয়। বহুত নেতাগিরি করেছো, মদ খেয়ে মাতলামি করেছো, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, রিমান্ডে দিছো, ভালো মানুষে মিথ্যা সাক্ষী দিয়া জেলে ঢুকাইছো, ভাইয়ের হক নষ্ট করেছো, মেয়ের হক নষ্ট করেছো, সুদ খাইছো, ঘুষ খাইছো। আয় আয় ও বাহাদুরির আয়, আজকে আয় আমার সামনে আয়। কোন নবীরা দাঁড়ায়া কথা বলতে পারবে না, নবী তো দূর, পীর তো দূরের কথা, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলে, আমিও পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, একটু সুপারিশ করেন না? বলেন না না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, উম্মতেরা শোনো, আজকে একজন নবী আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলবে, ওই দেখো মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার আপনার নবী মান বলবে ইয়া উম্মতি। ও যুবক, কার পাগল হইলা, কার প্রেমে পড়লা, কোন গুনার মহব্বতে পড়িয়া 63 বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছে, কবর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কানবে, হাসরের ময়দানে কানবে, মিজানের কাছে যাইয়া কানবে, ফুলসিরাতের কাছে যাইয়া কানবে, আর জাহান্নামের কাছে যাইয়া কানবে, বলবে আল্লাহ, আমার একটা উম্মতরেও তুমি জাহান্নামে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও দুনিয়ার উম্মতরা শোনো, একজন নবী আল্লাহর সঙ্গে আজকে কথা বলবে, সেই নবীর নাম মুহাম্মদ আরবি। আমার আপনার নবী, মায়ের নবী কবর ভিতর বসিয়া বসিয়া, মাকামে মাহমুদের ভিতরে শুইয়া শুইয়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন কোন রাওয়াতে আছে আল্লাহর নবী কাঁদা নিয়ে হাসরে উঠবে, কোন কোন রাওয়াতে আছে আল্লাহর নবী চোখে পানি নিয়ে উঠবে। ওই দিকে হাসরের দিকে জাহান্নাম ধাওয়া শুরু করবে, আর বলবে, আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, আমার ওই জাহান্নাম আমার পেটের ভিতর দাও, ওই গুনাহগার বান্দারে আমার পেটের ভিতর দাও। এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা শিকলটা টানিয়া ধরবে, ওই শিকল টানিয়া ধরলেও জাহান্নামের মুখ থেকে আওয়াজ হবে, ক্যাত 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 ক্যাত। ও আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, এই আসামিকে আমার পেটের ভিতর দাও। আল্লাহু আল্লাহ। বাজান, চক্ষুটা বন্ধ করে মুরাকাবার নিয়তে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর ডাক দাও না। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত নামাজ করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, বেপরদা চলেছি, মাগ ও যুবক, কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম। গুনার কথা স্মরণ করিয়া তওবার নিয়ত করিয়া আল্লাহর দরবারে কান্দোয়ার বল, আল্লাহ, এই দুনিয়াটা এখন
নস্তাহি আবাদান আবাদা, এমন একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে শুরু আছে তার শেষ নাই। এই গুনার কথা স্মরণ করিয়া মাওলার কাছে যদি কেউ তওবা করতে পারে, চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, আল্লাহ কয় সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা, তাওবাতান নাসুহার দরজা 24 ঘন্টা বান্দা খোলা। আমার আপনার নবী, মায়ের নবী মাকাব মাহমুদের ভিতর কাঁদ দিয়া বলে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নাম গিলিয়া খায়, আমি নবী জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যান যান যান, ওই রহমতের পানি নিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার কথা বলছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানিটা নবীজির হাতে দিবে, নবী জাহান্নামের দিকে পানি ছিটিয়ে দিবে, পিছন দিক থেকে দাওয়া শুরু করবে। আল্লাহ নবী বলল, 70,000 ফেরেশতা একটা শিকলের পিছনে আছে, টানিয়া ধরে রাখতে পারল না। আর এই সামান্য পানির কারণে জাহান্নাম পিছন দিকে যাওয়া শুরু করলো। কারণ কি? এই পানিটা কিসের পানি? এই পানিটা বরকতের পানি। কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি? বলেন না না না। এটাকে জমজম কুবের পানি? বলেন না না। তাহলে এটা কিসের পানি? আল্লাহ একটু বলো।